বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা রান্না করব, গ্যাস করুন তো কি করতে পারি। এই তো আমরা লাউ রান্না করব রুই মাছ দিয়ে। ছোট ছোট করে কেটে নিয়েছি। লাউ দিয়ে রুই মাছের ঝোল। তেমন একটা মশলা ইউজ করি না, অনেকে অনেক কিছু দেয়, জানি না। আমি অল্প একটু মরিচ দিব, একটু হলুদ দিয়ে নেব। হলুদ আবার বেশি পড়লে কালারটি হয়ে যায়। একটু জিরা দিয়ে নিই, ধনিয়া পাতা দিব, লবণ মা দিলে হবে। কষাইতে থাক। তো মাছগুলো একটু ছোট ছোট করে দিয়েছি, তো একটু অল্প একটু পানি দিয়ে দিয়েছি। এখন একটু কষাতে দিব, হতে থাক কিছুক্ষণ, 2 মিনিট। দেখা যাক আমাদের মাছগুলা কষানো হয়েছে কিনা। কড়া মরিচটা না দিলে না মোবাইলে কালারটা লাল টকটকে সুন্দর আসে না। একটু হলদে হলদে ছিল, তবে লাউ এত বড় লাউ এনেছি, বিশাল বড় লাউ, মাত্র 70 টাকা দিয়ে। যে লাউ আমরা 30-40 টাকা দিয়ে আনতাম, এখন হচ্ছে সবজির বাজার চড়া। ভারিচা বাজারে গিয়েছিলাম, সেখানে তো আরও দাম বলে। তো আমাদের হাসিমপুর মৌলভীবাজারই ভালো, সেরা নিজের গৃহস্থের ঘরের লাউ। আবার লাউ মিশে যাবে। করিস না, বিশাল লাউ। দেখুন কি অবস্থা, কিছুক্ষণ পরে আবার দেখাবো। দেখো লাউ এর স্বাদের লাউ বানাইলাম রে বৈরাগী, স্বাদের লাউ বানাইলাম রে বৈরাগী। লাউয়ের আগা খাইলাম, ডুগা গো খাইলাম, আগা খাইলাম, ডুগা গো খাইলাম। লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি আমরা, লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি, স্বাদের লাউ বানাইলাম রে বৈরাগী। সুন্দর না? অনেক সুন্দর কালার এসেছে। এখন আমরা ধনিয়া পাতা দিয়ে দেব। দেখুন, প্রথম দেখছি ভরে গিয়েছিল, জায়গা নিচ্ছিল না, আমার ধুইতেও সমস্যা হয়েছিল এত বেশি পরিমাণ। অর্থাৎ এটা হচ্ছে মেঘ দেখে কেউ করিস নে বয়, আড়ালে তার সূর্য হাসে, হারা শশীর বারে বারে অন্ধকারে ফিরে আসে। এই দেখছি যখন উঁচু ছিল, আমার ঢাকনা দিতে কষ্ট হচ্ছিল, ধুইতেও কষ্ট হচ্ছিল, মিশাইতেও কষ্ট হচ্ছিল। কিন্তু এখন দেখে কত সুন্দরভাবে যখন সহনশীল করে দিয়ে দিলাম, হিট তাপ পেল, এখন সুন্দর হয়ে মিশে গেছে। আবার একটু জিরা দিয়ে নিলাম। আমি চেয়েছিলাম রুই মাছটা আস্ত রাখতে পারতাম, একটু ছোট ছোট করে কেটে দিয়েছি যাতে খুলে যায়, খাইতে ভালো লাগবে। দেখছো, রুই মাছ দিয়ে
স্বাদের লাউ বৈরাগী না বানাইয়ে আমাদের ভিটামিন দিয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় খাবার এই লাউ। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।